अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। मान सम्मानेर एकटुओ यदि खेयाल थाके ताहले मुखटा बंध राखुन, नयतो सम्मानहानि करते आमिओ एक फोঁটা समय नेब ना। खूब भालो शिक्षा दिएছেন নিজের মেয়েদেরকে আপনি। যে কথা বলে কম তার হাত চলে বেশি। সেই দিন যেদিন আমরা সম্বন্ধ নিয়ে গেছিলাম আপনি তো সম্মান রাখতে অনেক কথা বললেন। আজ আপনার সম্মান নষ্ট হয়ে গেছে, কি করবেন? হ্যাঁ, প্রতিবাদ করবেন নাকি আপনিও আপনার সতীনের পার্টিতে নাচ করবেন? হ্যাঁ, মনে হচ্ছে যতক্ষণ না কিছু লোককে অসম্মান করা হয় ততক্ষণ খাবারই হজম হয় না তাদের। আমার মায়ের সম্মানের খুব চিন্তা না আপনার? তাহলে আপনাদেরকে এটা বলি, এই যা কিছু ঘটেছে সেটা আপনাদের অকর্মণ্য ছেলের জন্য ঘটেছে। চুপ কর না, কি দরকার এসব কথা বলার? বলার জন্য আর বাকি কি আছে? আর রইল বাকি আমার ছেলে বিশেষের কথা, তো ওকে আপনাদের থেকে আমি ভালো করে চিনি, বুঝেছেন? চলো। হ্যাঁ তো দিয়া, মুস্কান, তোরা দুজন এখানে কি করছিস? ঠাম্মির কাছে যা তোরা, আর ওনার সঙ্গেই থাকবি। আয় দেখবো এই পার্টিতে আর কোন নাটক দেখা বাকি আছে। চল। বুলবুল আবার কোথায় গেল? ছোট ধামাকা তো হয়েই গেছে, এখন অপেক্ষা শুধু একটা বড় ধামাকা, যার পরে চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া হয়ে যাবে। ওকে স্যার। এই শোনো না, ললিতা যখন জামাই বাবা জীবনকে আংটি পরাচ্ছিল না, তখন রঞ্জুর মুখটা দেখার মতো ছিল। আরে তোরা এরকম চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? আরে দেখ, ফুচকা, চাট, পকোড়া, কত কিছু রয়েছে, খাবি? চল। না ঠাম্মা, আমরা খাবো না। আরে ফুচকাটা না খেলে মনটা ভালোই হবে না। আমার তো অনেকগুলো খেতে ইচ্ছে করছে, আমার তো জিভে জল চলে আসছে, আমি কিন্তু খাবো। কিন্তু ঠাম্মা, আমরা ওখানে কি করে যাব? যখন থেকে পার্টি শুরু হয়েছে তখন থেকে লাকি ফিকির দিদা ওখানেই বসে আছে। হ্যাঁ, তো কি হয়েছে? আমি কি ভয় পাই নাকি? চল চল। মাসিমা, জুস নিন। খাবি? না ঠাম্মা। তুই খাবি? না ঠাম্মা। না ভাই, আমরা খাবো না। চল। এই যে ফুচকাওয়ালা, এইটা আমার ছেলের পার্টি, আমরা ফুচকা খাবো, তাড়াতাড়ি বানাও ফুচকা। দেখলি ওই মহিলা তাড়াতাড়ি কেমন চলে গেল। দাদা, একটা ঝাল আর একটা মিষ্টি বানিয়ে দাও। আর আমার জন্য শুধু মিষ্টি বানাবে। ঠিক আছে। আমি কি তোদের থেকে কম খাই নাকি? আমি ফুচকা খাওয়ার পরে এই টমেটোর চাট খাবো। मैम, कोल्ड ड्रिंक नाकि जूस? বুলবুল, মা এত রাগ কিন্তু ভালো নয়। ঠাম্মা, বুলবুলি দিদি, মা
বুলবুলি দিদি চলো না ফুচকা খাই, খুব টেস্টি। বুলবুল দিদি, চাইনিজ কাউন্টারে তো এখনো যাওয়াই হয়নি। আমরা পার্টিতে যখন এসেছি তাহলে আনন্দই করি। হ্যাঁ বুলবুলি, চল। তোমরা ঠিক বলছো। আগুন যখন নেভাতেই পারবো না, তাহলে দীপাবলি উদযাপন করি। চল পার্টিটা এনজয় করি। একদম ঠিক বলেছো বুলবুল দিদি। ম্যাম, জুস নাকি কোল্ড ড্রিঙ্ক? এসেই যখন পড়েছে আর অপশনস কেন দিচ্ছ? দুটোই খাই দাও। চল। মা, তুমি কেন চিন্তা করছো? বুলবুল দিদির জন্য? মা, দিদির রাগ না কিছুক্ষণের জন্য হয়, হুট করে রেগে যায় আবার শান্ত হয়ে যায়। তুমি চিন্তা করো না। 9টা বেজে গেল, শালুটাও ফোন করছে না, কি জানে কোথায় চলে গেল। হ্যাঁ মা, কিন্তু ফোনটা না বাইরে গিয়েই করি আমরা, এখানে খুব আওয়াজ তো, তাই ঠিক করে শোনা যাবে না। হ্যাঁ, লেডিজ এন্ড জেন্টলম্যান, এবার সেই আসল সময় এসে উপস্থিত। তা প্লিজ কাম এন্ড জয়েন দিস বিউটিফুল ইভেন্ট। সুন্দর কেক না সোনা বাবু? সুন্দর তো বটেই, কিন্তু তোমার থেকে বেশি নয়। মিশ্র বাবু, আরে বাহ মিশ্র বাবু, কি কেক কাটছেন আপনি? এবার আপনি এই পুরো কেকটা এই রঙ্গিলাকে খাওয়াবেন নাকি বাকিরাও কিছুটা পাবে? বুলবুলি চুপ কর। ঠাকুমা দাঁড়াও না, এসব কি করছিস? বারুদের বস্তায় আগুন লেগে গেছে, এবার শুধু ধামাকাই ধামাকা হবে। আর হ্যাঁ, এই যে রঙ্গিলা, তুমি কি বলছিলে যে আমরা গরিব, আমাদের বাড়ি নেই, তুমি আমাদের ঠাঁই দিয়েছো এই বাড়িতে, তাই বলছিলে না? আরে ঠাঁই তো আমরা আমাদের বাপের কাছেও নিইনি। তুমি থাকার কোন হরিদাস পাল? হ্যাঁ, আমি তো এখানে আমার ঠাকুমার সম্মান বাঁচাতে এখানে রয়েছি। ঠাকুমা কি বলো, এদের সবাইকে বলে দি যে এই জায়গাটাই কি করে হলো? বুলবুলি বলে দি না ঠাকুমা। আরে কোথায় গেল ওই, আরে তোর ওই মোটা ওই, আরে এই তো এক্ষুনি, এই তো এখানে এই যে মহিলাটা, এর ছেলে বিশেষ, সে আমাদের ধ্বংস করে দিয়েছে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আর আমাদের কিচ্ছু বাকি রাখিনি। এনার ছেলে। এসব কি বলে যাচ্ছ তুমি? তোমাদের সাথে যা কিছুই ঘটেছে তাতে আমাদের কি দোষ আছে? 1 মিনিট ললিতা দেবী, এটা কি ধরনের কথা বলার পদ্ধতি? এর আগেও তুমি আমাদের ওপর অভিযোগের আঙুল তুলেছিলে, কিন্তু খোঁজ নিয়ে জানা গেল আসল সত্যিটা আলাদা। আমাদের অতিথিদের সামনে নাটক করার কোনো দরকার নেই। মা, বোঝাও একে, এই অভদ্রতা আমার একদম পছন্দ নয়। বুলবুলি
চুপ কর। আরে ঠাকুমা, এক মিনিট। আরে মিত্র বাবু, এখন যখন এতটা অসভ্যতা করেই ফেলেছি, তাহলে আরেকটু করি। একটা কাজ করুন, আপনি বরং সবাইকে বলে দিন যে আমাদের মায়ের এখন যা অবস্থা, তা আপনার এই যে বন্ধুরা আছে না, এই বন্ধুর পরিবারের জন্য হয়েছে। উনি একমাত্র দায়ী, আপনি বলে দিন। এ না আসলে ও নয়, যেটা খেয়েছে সেইটা বলছে। ওর না ইংরেজি ভেতরে গেছে আর বাংলা বাইরে বেরোচ্ছে। মিশ্র বাবু, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদেরকে বাধ্য এনার অসভ্য ছেলেটাই করেছে। আরে এই এই মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, তখন থেকে উল্টো পাল্টা বকে যাচ্ছে। আরে আমার ছেলে হলো হীরের টুকরো, কখনো কারুর কোনো ক্ষতি করতে পারে না। বাহ, আরে বাহ, কি কথা বলছেন লেডিস হরিশচন্দ্র ম্যাডাম। আপনার ছেলে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর আপনি তার উকিল হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কি বলছিলেন আপনি? যে আমার মায়ের পাশে কেউ নেই? আমি আছি আমার মায়ের পাশে, আর আমি একা নই কিন্তু। আমরা 4 জন আছি, 4 জন। আর এই 4 জন না 40-এর সমান। আমরা রঞ্জুর মেয়ে, বুঝতে পেরেছেন? কি হলো? চুপ! চুপ! আমি তোমার কথা বুঝতে পেরেছি। যদি কথা বলার থাকে ভেতরে চলো, ভেতরে বসে কথা বলবো। এখানে নাটক করার কোনো দরকার নেই। না না মিশ্র বাবু, ওই ঘরের কোণে বসে আর কোনো কথা হবে না, কোনো কথা হবে না। যা কথা হবে এখানে সবার সামনে হবে। এই বুলবুল এরকম কেন করছে রে? কেন করছিস তুই এসব? চল। তুই তুই নেশা করেছিস নাকি? এভাবে কি দেখছেন? আমি যদি নেশা করেও থাকি তাতে কি কি হয়েছে? হ্যাঁ, আপনার এই ছেলেরা তো না খেয়েই নেশাতে থাকে। কি বলছিসটা কি তুই? আজ তুই সব সীমা পার করে দিয়েছিস। সবার সামনে আমাদেরকে অপমান করছিস তুই। চল এখান থেকে, চল। বাহ, আর কতদিন তুমি এমন করবে? চুপ বুলবুল, করিস না বুলবুল, যাস না বুলবুল। কতদিন আমায় চুপ করিয়ে নিজের কষ্ট লুকোবে মা? আর কেন সহ্য করছো তুমি? কার জন্য? এই মহিলার ছেলের জন্য আমরা ঘর ছাড়া হয়েছি। সে আমাদের শেষ করে দিল, আর কিচ্ছু বাকি রাখিনি। যেই লোকটার সারা জীবনের পাঠানো টাকা তুমি কোনোদিন নাওনি, আজ আমরা নিজেরা সেই ঘরে চিঠির মতো ঘুরে বেড়াচ্ছি। আর তুমি এখনো চুপ করে আছো? এই মহিলা, ও তোমার সুখ শান্তি সব কেড়ে নিয়েছে মা। আর তারপরে তুমি ওকে মুখের উপর উত্তর দেওয়ার জায়গায় চুপ করে আছো। আর কতদিন সহ্য করবে মা তোমার এই চুপ করে থাকা? আমাদেরকে শক্ত হতে নয়, মেনে নিতে বাধ্য করছে।
সবকিছুর জন্য দায়ী এই গুড্ডু মিশ্র। না উনি এনার ছেলে বিশেষের সম্বন্ধ নিয়ে আমাদের বাড়ি আসতেন, আর না আমাদের জীবন নিয়ে এত রকমের তামাশা হতো। মা, মিশ্র বাবু, আপনার বন্ধুকে দেওয়া কথা আপনার খুব মনে ছিল, কিন্তু বিয়ের ওই 7 পাকে ঘোরার সময় যে কথা দিয়েছিলেন আপনি, সেগুলো আপনি ভুলে গেছেন। যা কিছু খারাপ আমাদের সঙ্গে ঘটছে সেই সব কিছুর জন্য দায়ী একমাত্র আপনি। নিজে তো এই প্রাসাদে দারুণ জীবন যাপন করছেন, হ্যাঁ, আর আমাদেরকে ওই ছোট্ট বাড়িতেও সম্মান নিয়ে বাঁচতেই দিলেন না। আমাদের মায়ের এক এক ফোঁটা চোখের জল আপনার জন্য পড়েছে। 4টে মেয়ে কেন হয়েছে, আপনি তো বাড়ি ছেড়েই চলে গেলেন, আর সেটাও কার জন্য? এই মেকআপের দোকানটার জন্য। আর উনি আপনাকে খেয়ে দিলেন। এই 2 নমুনা জন্ম দিয়েছেন, লাকি আর ফিকি, আর আপনি গর্ব করছেন ওদের নিয়ে। আরে এমন ছেলের থেকে মেয়েরা তো 100 গুণে ভালো। মেয়েরা যতই ভালো হোক না কেন, মেয়েদের জন্মানো একদম ভালো নয়, খুব খারাপ। আর ছেলে যতই খারাপ হোক না কেন, তার জন্মানো তো ভীষণ ভালো খবর। তাতে আপনার ওই শয়তান ছেলেরা হোক বা ওনার ওই শয়তান ছেলে বিশেষ, আরে এমন ছেলেদের থেকে তো আমরা মেয়েরা 100 গুণে ভালো। আমাদেরকে দুর্বল ভাবার ভুলটা করবেন না গুড্ডু মিশ্র। আমরা আমাদের মায়ের জন্য গোটা পৃথিবীর সাথে লড়তে পারি। মায়ের গায়ে আঁচ লাগলে তখন আমরা লঙ্কা জ্বালিয়ে দেব। চুপ! অনেকক্ষণ থেকে সহ্য করছি তোমাকে। না মিশ্র বাবু, ওর গায়ে হাত তোলার ভুল তুমি করো না। যেই অধিকারে আজ আটকালে মা, যদি 14 বছর আগে আটকাতে, তাহলে আজ আমাদের একজন বাবা থাকতো। যেই বাবার থাপ্পড়ে শিক্ষা থাকতো আর পিঠের চাপড়ে ভালোবাসা। কিন্তু আজ তো আমাদের জন্য এই বাবা শব্দটাই কালি লেগে গেছে। আরে এর থেকে তো ভালো হতো যে আমাদের কোনো বাবাই না থাকতো। বৌমা, তোর কোনো ধারণা আছে কি ভুলভাল বকছিস তুই? আজ তুই সবার সামনে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি।
চল এবার এখান থেকে। আরে বন্ধ করো তোমার এই নাটক। তুমি তো এটাই চেয়েছিলে তাই না, যে গোটা শহরের সামনে আমার যাতে অসম্মান হয়, তাও আমার বিবাহ বার্ষিকীর দিনে। এবার শান্তি হয়েছে তো তোমার? আজ তোমার এই মেয়ে সব সীমা পার করে দিয়েছে। নিজের মাতৃত্বের ওপর খুব অহংকার তাই না তোমার? এই সংস্কারই দিয়েছো মেয়েদের। আরে 1000 বার বলেছি মেয়েদের মেয়েদের মতো রাখো, নয়তো এইরকম একটা দিন দেখতে হয়। এই যে মিশ্র বাবু, চুপ! আর একটাও কথা বলবি না তুই। চল এখান থেকে। এভাবে কি দেখছেন? হ্যাঁ, যদি নিজের ছেলেকে এভাবে দেখতেন তাহলে আজকে এমন অসভ্য বদমাইশ তৈরি হতো না। অনেক বাজে বকছো আমার ছেলের নামে, আর একটা শব্দ শুনতে চাই না। আরে আমিও তো শুনি যে আমার ছেলে কি অন্যায় করেছে। বাবা গো ললিতা, নে শুরু হয়ে গেছে নাটকের 2য় পাঠ। আমার ছেলের শিক্ষার উপরে আঙুল তুলছিস? আরে নিজের বাবাকে দেখ না, দুটো বিয়ে করে 2টো বউয়ের সঙ্গে ঘর করছে। আর এখন দুজনের ঝগড়ার মধ্যে আমার ছেলেকে নিয়ে আসছো। আচ্ছা এই মেয়েটা কে বলো তো? যেই গুড্ডু মিশ্র আশ্রয় দিয়েছে তারই অসম্মান করছে। তাছাড়া এরা সবাই কি হয় গুড্ডু বাবু? আপনারা জানেন সবাই, এ হলো রঞ্জু মিশ্র, গুড্ডু মিশ্রের প্রথম স্ত্রী, পরিত্যাগ করা।